দুই মামলায় সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিকে পরবর্তী শুনানির দিন সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের আইনজীবীরা। জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন। নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে, জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড আব্দুল মোমেন। দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ২ সপ্তাহ বন্ধ ঘোষণা। বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ৮৭ জন।